হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আমি সুইটি তোমাদের কাছে নিয়ে এসেছি একটা নতুন ব্লগে। সো গাইস, আজকে এখন আমি ঘুম থেকে উঠেছি। তো সকলকে ভেরি গুড মর্নিং টু অল। অ্যাকচুয়ালি আজকে অনেকটাই লেট হয়ে গেছে, আমি এত লেট করে উঠি না। মোটামুটি ওই 8টার মধ্যে উঠে যাই, বাট আজকে অনেকটাই, এখন বাজে 10টা। তো একটু লেট হয়ে গেছে। কেউ বাড়িতে নেই, বাবা ডিউটিতে অ্যান্ড মাও বাড়িতে নেই, অ্যান্ড আমি এখন বাড়িতেই আছি। তো সেই জন্যে আর কি লেট হয়ে গেছে। অ্যান্ড আমি প্রত্যেকদিনই এক্সারসাইজ করি, বাট আজকে সেটাও করতে পারিনি আর কি, হয়ে উঠতে পারিনি, লেট হয়ে গেছে যেহেতু উঠতে। তো এখন আমি ফ্রেশ হব, ফ্রেশ হয়ে স্নান টান করবো, ফ্রেশ হব। ফ্রেশ হওয়ার পরে তোমাদের সাথে দেখা হবে। তো গাইস, আমি হয়ে গেছি ফ্রেশ এখন। তো আগে আমি কী কী করছি সেটা তোমরা দেখতে পাবে। তো এখন যেহেতু আজকে মা নেই বাড়িতে, তো আজকে আমি রান্না করব। তো গরমে রান্না করতে কষ্ট, বাট কিছু নয়, করব। তো তোমাদের সাথে সেটাই আমি শেয়ার করব। তো দেখো তোমরা। তো গাইস, আজকে তোমাদের সাথে আমি যেটা শেয়ার করব সেটা হচ্ছে যে একটা সিম্পল মাছের রেসিপি। কিভাবে আমি মাছের তরকারি বানিয়ে বাড়িতে খাই, তো সেটাই তোমাদের সাথে আমি শেয়ার করব। তো তোমরা দেখতে থাকো। তো তোমরা দেখতেই পাচ্ছ, আমি এখানে মাছ ধুয়ে মাছে তেল আর নুন হলুদ মাখিয়ে নিয়েছি। এখন আমি আলু কেটে রেখেছি, আর এক সাইডে পেঁয়াজ কেটে রেখেছি আমি। তো প্রথমে আমি আগে মাছটাকে ভেজে নেব একে একে করে। তোমরা দেখতেই পাচ্ছ, আমি কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে তেল দিয়ে দিয়েছি। এখন তেলটা গরম হয়ে গেছে। তো এখন আগে মাছ ভাজার আগে আমি আলুগুলো আগে ভেজে নেব। তোমরা দেখতেই পাচ্ছ, আমি আলুগুলোকে এখন ভেজে নিচ্ছি। দেখতেই পাচ্ছ যে আলু ভাজা হয়ে গেছে। এবার আমি আলুগুলোকে বের করে নেব। আলু আমার বের করা হয়ে গেছে। তো আমি এখন মাছগুলোকে একে ভেজে নেব। অ্যাকচুয়ালি গাইস, আমার মাছ ভাজতে ভীষণ ভয় লাগে। আমার মাই করে, মাছটা মাই ভাজে। তো এখন মাছগুলোকে ভেজে নেব। তো তোমরা দেখতেই পাচ্ছ, এখানে আমি রসুন, গুঁড়ো হলুদ, কাঁচা লঙ্কা, সর্ষে, নুন, এদিকে কাশ্মীরি লঙ্কা, গুঁড়ো লঙ্কা। তো আমি এখন যেহেতু সর্ষে বাটা দিয়ে করব আমি, তো এগুলোকে আমি এখন গ্রাইন্ডিং করে নেব। দেখতেই পাচ্ছ, এখানে আমার মশলা রেডি হয়ে গেছে। তো এখন মাছগুলোকে আমি ভেজে নিচ্ছি। এখন মাছ ভাজা হচ্ছে। তো মাছটা ভাজা হয়ে গেলে মাছগুলোকে আগে ভেজে নিই। আছে, তো এখন আমি একটু পাঁচফোড়ন দিয়ে দেবো, অল্প একটু দিয়ে দেবো। দিয়ে পেঁয়াজগুলো যে আমি কেটে রেখেছিলাম, সেগুলো আমি এবার কড়াইতে ঢেলে দেবো। তো
পেঁয়াজগুলো দিয়ে দিয়েছি আমি। তো একটু পেঁয়াজগুলো একটু নেড়ে নাড়াচাড়া করব। তারপর একটু লাল হয়ে আসলেই মশলাটা দিয়ে দেবো। তোমরা দেখতেই পাচ্ছ পেঁয়াজ লাল হয়ে গেছে, এখন মশলাটা দিয়ে দেবো। গাইস আমি মশলা দিয়ে দিয়েছি। এখন আমি টমেটো কেটে রেখেছিলাম, সেগুলো আমি একটু দিয়ে দেবো। অ্যান্ড অনেকেই ধনেপাতা লাস্টে দেয়, বাট আমি ধনেপাতা এখনই দিয়ে দেবো। তো এবার একটু নাড়াচাড়া করে দেবো। বেশি আমি কষবো। গাইস নাড়াচাড়া করার পর আমি এবার আলুগুলোকে দিয়ে দেবো। আমি এবার আলুগুলোকে দিয়ে দেবো। এবার ভালো করে মিশিয়ে নেব। গাইস এবার আমি জল দিয়ে দেবো যাতে আলুগুলো সেদ্ধ হয়ে যায়। গাইস এখন আমি চাপা দিয়ে দিয়েছি তো 5 মিনিটের জন্য, যাতে আলুগুলো সেদ্ধ হয়ে যাবে ভালোভাবে। আলু সেদ্ধ হয়ে যাওয়ার পরে তারপর আমি মাছগুলোকে দিয়ে দেবো। ব্যাস দিয়ে দিলেই আমাদের রেডি হয়ে যাবে মাছের ঝোল। তো আমাদের বাঙালির সবারই প্রিয় মাছের ঝোল ভাতের সাথে। তোমাদের তো ভালো লাগে নিশ্চয়ই, যাদের যাদের ভালো লাগে তারা কমেন্টে আমাকে জানিও। তো তো গাইস তোমরা দেখতেই পাচ্ছ আলু সেদ্ধ এখন হয়ে গেছে। এবার আমি মাছগুলোকে দিয়ে দেবো। দেখো মাছগুলোকে আমি দিয়ে দিচ্ছি। তোমরা দেখতেই পাচ্ছ মাছগুলো আমি দিয়ে দিয়েছি। এবার আমি 5 মিনিট মতন ঢাকা দিয়ে দেবো, তারপর আমাদের মাছের রেসিপি রেডি। গাইস তোমরা দেখতেই পাচ্ছ ডেলিশিয়াস মাছের রেসিপি, মাছের ঝোল রেডি হয়ে গেছে। কি সুন্দর কালার এসছে তোমরা দেখতেই পাচ্ছ। তো গাইস তোমাদের ভিডিওটা কেমন লেগেছে জানিও। অ্যান্ড আজকে তোমাদের সাথে যে রেসিপিটা আমি শেয়ার করলাম, তো সেটা তোমাদের কেমন লেগেছে সেটা জানো। তোমরা একবার ট্রাই করে দেখো, তোমরা নিশ্চয়ই ট্রাই করো, বাট আমি যেভাবে বানালাম তোমরা একবার সেভাবে ট্রাই করে দেখো, একদম সিম্পল পদ্ধতিতে। তো নিশ্চয়ই ভালো লাগবে তোমাদের। তো এইটুকুই তোমাদের সাথে আমার শেয়ার করা ছিল। আমি ডেলি মানে যেটা যেটা করি সেটাই তোমাদের সাথে আমি শেয়ার করছি, তো একটা ছোট্ট ছোট্ট ভিডিও ক্লিপের মাধ্যমে। তো নিশ্চয়ই তোমার ভিডিও আমার ভালো লাগবে। তো সরি, আমার ভিডিও তোমাদের ভালো লাগবে। তো এটুকু বলেই আমি আমার ভিডিও শেষ করলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, অ্যান্ড এইভাবেই আমার ভিডিও দেখতে থাকো। অ্যান্ড আমার যেহেতু নতুন চ্যানেল, তো আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো, লাইক করো, অ্যান্ড আমাকে মোটিভেট করো।